যখন মেয়েটি ছোট ছিল তখন মা বলল, চুপ থাকো, বাচ্চারা এত কথা বলে না। একটু বড় হবার পর বাবা বলল, চুপ থাকো, তুমি এখন বড় হচ্ছ। সাবালিকা হবার পর অর্থাৎ একটু যুবতী হবার পর ভাই এসে বলতে লাগলো, চুপ থাকো, তোমাকে অন্যের ঘরে যেতে হবে। বিয়ের পরে শ্বশুর বাড়ি যাবার পর মেয়েটি কিছু বলতে গেল, শাশুড়ি বলল, চুপ থাকো, এটা তোমার বাবার বাড়ি নয়। ঘর সংসার সামলাচ্ছে তো কিছু বলতে গেল, তখন তখন স্বামী বলল, চুপ থাকো, তুমি একজন মেয়ে হয়ে মুখে মুখে তর্ক করছো। চাকরিতে গেল, সত্য কথা বলতে গেল, বস বলতে লাগলো, চুপ থাকো, তোমাকে শুধু কাজ করতে হবে। একটু বয়স হলে এখন একটু বলতে গেল, সন্তানরা বলতে লাগলো, তুমি এসবের কি বোঝো। যখন সে বুড়ি হয়ে গেল তখন তখন কিছু বলতে গেল, তখন সবাই মিলে বলল, চুপ থাকো, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। আর এই চুপ থাকার পিছনে অনেক কিছু চাপা পড়ে যায়। সে এটা খুলতে চায়, কিছু বলতে চায়, কিন্তু ঠিক তখনই মৃত্যু এসে দাঁড়িয়ে গেল। সেও বলতে লাগলো, চুপ থাকো, তোমার সময় ফুরিয়ে গেছে। আর এভাবে সে চিরকালের জন্য চুপ হয়ে যায়। মেয়েরা এভাবে চুপ থাকতে থাকতেই তাদের জীবন, তাদের সংসার, তাদের ইচ্ছে থেকে চিরবিদায় নেয়। মেয়েদের এই ইচ্ছের কথা, মেয়েদের কোনো আকাঙ্ক্ষার কথা, মেয়েদের কোনো কোনো কথা যেন কেউ শুনতে চায় না, সবাই চুপ করিয়ে দেয়। তোমার